নির্বাচন হতে বাধ্য হলো। আমাদেরকে অনেকেই বলে আমরা 14 দলে ছিলাম। আমাদের উপরে যে নির্মম অত্যাচার করা হয়েছে, পৃথিবীর ইতিহাসে কোনো সরকার এই ধরনের নির্মম নির্যাতন করে নাই। জাকের পার্টির চেয়ারম্যান মহোদয়কে তিনার নিজ বাড়িতে ঢুকতে দেওয়া হয় নাই। 144 ধারা জারি করা হয়েছিল। বাংলাদেশে এত বড় নির্মম ঘটনা কোনো রাজনৈতিক দল ঘটায় নাই। যেই সরকার, সেই স্বৈরাচারী সরকার যেই ঘটনা ঘটিয়েছেন, বাংলাদেশের রাস্তার মাঝখানেও যদি মসজিদ থাকে, সেই মসজিদকে পুনর্বহাল রেখে রাস্তা অন্য দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু জাকের পার্টির প্রতিষ্ঠিত বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরের সেই মসজিদ ভেঙে দেওয়া হয়েছিল। জোহরের আজান হয়েছে, নামাজ পড়ার সুযোগ চাওয়া হয়েছিল, সেই নামাজ পর্যন্ত পড়তে দেয় নাই বিগত দিনের সেই সরকার। এত বড় জালিম সরকার পৃথিবীর ইতিহাসে কেউ কোনোদিন আসে নাই। সেই সময় বাংলাদেশের ইসলামী ধর্মের যারা রাজনীতি করে প্রত্যেকেই হাসাহাসি করেছিল। আর আজকে বলেন আমরা 14 দলে ছিলাম। জাকের পার্টি 14 দলেও ছিল না, জাকের পার্টি 36 দলেও ছিল না। জাকের পার্টি সবসময় স্বতন্ত্রভাবে ছিল, জাকের পার্টি এককভাবে ছিল। জাকের পার্টি আপনাদের মতো লেজুর ভিত্তিক রাজনীতি করে না। জাকের পার্টি আদর্শ বিসর্জন দেয় নাই। জাকের পার্টি তারা গোলাপ ফুল নিয়ে যখনই নির্বাচন হয়েছে, জাকের পার্টির নির্বাচন সুষ্ঠু হলে সেই নির্বাচনে অংশগ্রহণ করেছে। নির্বাচন সুষ্ঠু না হলে জাকের পার্টি সেই নির্বাচন প্রত্যাখ্যান করেছে। আপনাদের সাজানো নির্বাচনে জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় ফাঁদে পা দেয় নাই। আমি 2 মিনিটের মধ্যেই কথা শেষ করতেছি, তারপরে আমরা নামাজের বিরতি দিব।